প্রথম ব্রেকিং নিউজ, অগাস্টে 4 আধিকারিককে সাসপেন্ড করেছিল কমিশন। সাসপেনশনের পর এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। রাজ্যকে এফআইআর দায়েরের ডেডলাইন দিয়েছিল নির্বাচন কমিশন। কিশলয়ের অগ্নিবাণের ব্রেকিং নিউজ, আজকের মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আজকের মধ্যে এফআইআর দায়ের করার কথা ছিল 4 আধিকারিকের বিরুদ্ধে। ব্যাক টু ব্যাক ব্রেকিং নেব। এর পরের ব্রেকিং নিউজ আরো চাঞ্চল্যকর। কি জানেন, যাই ডেডলাইন হয়ে যাক, যাই সাসপেনশন হয়ে যাক, কে কেয়ার করে? পরের ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে রাজ্য কমিশন এফআইআর সংঘাত অব্যাহত। ডেডলাইনের পরে এফআইআর করলো না রাজ্য। দীর্ঘ 6 মাস ধরে এফআইআর নিয়ে গড়িমসি করছে রাজ্য। ফিরবো ডিবেটে, আমি ডিবেট ওপেন আপ করছি। জগন্নাথ চট্টোপাধ্যায়, আমার প্রশ্ন হচ্ছে, যাদের সাসপেন্ড করছে কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায় পদোন্নতি দিচ্ছেন, এফআইআর করতে বললে এফআইআর করছেন না, তাহলে কি লাভ হচ্ছে এগুলো করে? পদক্ষেপ নেওয়ার তো কোনো উপায় নেই তার মানে, জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন, গত 7 দিন আগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ যে আমাদের বাকি 2 নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের জেলা শাসকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করে এ সংক্রান্ত নির্বাচন কমিশনার যে প্লেনারি পাওয়ার তা কি তা বুঝিয়ে দিয়েছিলেন। তারপরে সেদিনই বিকেল 3টের সময় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় নির্বাচন সদন। আমাদের কাছে যা খবর, নন্দিনী চক্রবর্তী রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনের কাছে গিয়ে পরিষ্কার বলে আসেন যে তার পক্ষে সম্ভব হচ্ছে না নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করা, এবং তিনি জেনেও করতে পারছেন না, কারণ রাজনৈতিক নেতৃত্ব তার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাকে করতে দিচ্ছে না। তো এই ব্যাপারে কমিশন নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এর পরেতেই প্রথম প্লেনারি পাওয়ার অ্যাপ্লাই করে পরের দিনই 7 জন এইআরওকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন, এবং নন্দিনী চক্রবর্তী রাজ্যের মুখ্য সচিবকে যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছিল তাদেরকে এফআইআর করতে বলা হয়। আমাদের কাছে যেটুকু খবর আছে, সম্ভবত সেই 4 জন আধিকারিকের বিরুদ্ধেও রাজ্য সরকার এফআইআর করতে বাধ্য হয়েছে। যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এখনো পর্যন্ত বারবার রাজ্য প্রশাসনের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে তাদের নির্দেশগুলি কার্যকর করার চেষ্টা করছিলেন। কিন্তু ভারতের সংবিধানে যে ক্ষমতা রাজ্য নির্বাচন দেশের নির্বাচন কমিশনকে দেওয়া আছে, ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 50 এবং 51-তে, তাতে যে কোনো ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নির্বাচন কমিশন, এবং রাজ্যের আধিকারিকরা যারা এখন নির্বাচন কমিশনের অধীনে ভোটার তালিকার কাজ করছেন, তাদের মনে রাখতে হবে তারা শুধু এই ভোটার তালিকার কাজটুকু করার সময় তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মচারী, রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী নয়। অনেক ক্ষেত্রে এই লক্ষণ রেখাটাই হচ্ছে রাজ্য সরকারের অফিসাররা বুঝতে পারছেন না। যারা বুঝতে পারছেন না এবং রাজ্য সরকারের রাজনৈতিক যে দূরভিসন্ধি সেই অনুযায়ী কাজ করছেন, তারা হচ্ছে তখন আক্রান্ত হয়েছে। যে 7 জন অফিসার তারা তাই, এর আগে যে 4 জন অফিসার ছিলেন তারাও তাই, এবং যে সমস্ত অফিসাররা পিঠ বাঁচাতে এখন সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছেন, ডিজিটাল ফুটপ্রিন্ট যাদের থাকবে না, আমার ধারণা তারা বেঁচে যাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।